বন্ধুরা, ঘূর্ণিঝড় রিমোরে দেখতে পাচ্ছেন আপনারা জনজীবন বিপর্যয়ে অনেকটাই মনে করবেন যে যেমন বৃষ্টি হচ্ছে তেমন বাতাস হচ্ছে। বৃষ্টি আর বাতাস দুটো মিলে একেবারে অবস্থা খুবই খারাপ। সকাল থেকে মানে বাসার বাইরে যাওয়াটা খুবই কষ্টকর হয়ে গেছে। কিন্তু তারপরেও যারা মনে করবেন যে চাকরিজীবী মানুষ, সকালবেলা অফিস টাইম, তাদের থেকে তো অফিসে যাইতেই হবে, কিছু করার নাই। খুবই খারাপ অবস্থা। আমরা যে বৃষ্টি মাথায় নিয়েই বেরোইলাম, বৃষ্টিতে ভিজে ভিজে। আপনারা দেখতে পাচ্ছেন বাইরে বৃষ্টি হইতেছে। এই বৃষ্টির ভিতরে যে একটা অবস্থা, মানে যেমন বৃষ্টি হচ্ছে তেমন বাতাস, সব কিছু মিলে জিলে মনে করবেন যে সকালবেলা পরিস্থিতিটা মোটামুটি অনেকটাই খারাপ। কারণ আমরা যারা চাকরি করি তাদেরকে সকালবেলায় বাসার থেকে বেরোনো যে একটা কষ্টকর হয়ে গেছে, সেটা আসলে বলার মতো না। চাকরিজীবী মানুষগুলা বৃষ্টিতে ভিজে ভিজেই বাসার থেকে বের হইতেছে। এই হচ্ছে সকালবেলার অবস্থা। বাসার থেকে বেরোইছি সকালবেলা তখন ভালোই, এখন রাস্তায় বেরোয় আপনার বাতাসের কারণে একবারেই ভিজে গেছি আমরা। আর বাতাসের যে গতিবেগ, এ মনে করবেন যে থেমে থেমে মোটামুটি অনেকটাই বাতাসের একটা গতি দেখা যাচ্ছে। ঠিক আছে, মাঝে মাঝে ধীর গতি, আবার মাঝে মাঝে বাতাসের গতি বেড়ে যাচ্ছে। সব কিছু মিলে জিলে আর কি, মানে অবস্থাটা খুবই করণীয়। কিন্তু তারপরেও আমরা যারা চাকরিজীবী মানুষ, আমাদেরকে তো সকালবেলা বেরোতে হবে। কারণ কি, চাকরি করি যেহেতু, সকালবেলা অফিস টাইম না যেয়ে আর কি করার, কিছু করার নাই। রাস্তা দিয়ে মানে হেঁটে যাওয়ার মতো অবস্থা না। কারণ হেঁটে গেলে মনে করবেন যে ছাতি নিয়ে যাবেন আপনি, ছাতিও বাতাসে উড়ে নিয়ে যাইতেছে। খুবই কঠিন অবস্থা। ওই দেখতে পাচ্ছেন আপনারা একটা অটো যাইতেছে, কী অবস্থা! অত বাতাসে সব দেখতে পাচ্ছেন, সব একেবারে বাতাস লড়াই লাইতেছে। খুবই কঠিন অবস্থা বাতাসের কারণে। বৃষ্টি যেমন তেমন, বৃষ্টি যদিও কম কিন্তু বাতাসটা অনেক বেশি। আর এই বাতাসটা বেশি থাকার কারণে রাস্তায় বেরোনোটা খুবই কষ্টকর। কারণ আপনি যদি ছাতি নিয়ে বেরোন, বাতাসের কারণে সেই ছাতিও রাখা যাইতেছে না। ছাতি আপনার বাতাসে ভেঙে চুরে যাচ্ছে, খুব একটা কঠিন অবস্থার ভিতরে। ঠিক আছে, আর যারা উপকূলীয় এলাকায় আছে তাদের অবস্থা আরও খারাপ। বিশেষ করে খুলনা, চট্টগ্রাম, কক্সবাজার, বরিশাল, পায়রা বন্দর, এইসব এলাকায় মনে করবেন যে মোটামুটি একটা কঠিন অবস্থা যাইতেছে। কারণ আমরা দেখতে পাচ্ছি যে একটা অবস্থা বিরাজ করতেছে, কঠিন অবস্থা দেখতে পাচ্ছেন আপনারা। ঠিক আছে, বাতাসের খুব একটা অবস্থা খুবই খারাপ। ঠিক আছে, চারিদিকে যে পানি হয়ে গেছে আপনারা দেখতে পাচ্ছেন, যেমন পানি হয়ে যাইতেছে তেমন মনে করবেন যে বৃষ্টিও ভরপুর বৃষ্টি, প্রচুর যেমন বাতাস তেমন বৃষ্টি, মিলে মিলে আর কি অবস্থা খুবই খারাপ। আপনারা অনেকটাই বৃষ্টির যে একটা আবহাওয়া, তার চেয়ে মোটামুটিভাবে বাতাসের যে অবস্থাটা, সেটা হচ্ছে সবচেয়ে আরও বেশি খারাপ। কারণ বাতাসের কারণেই মনে করবেন যে আমাদের সমস্যাটা বেশি হচ্ছে। কারণ কেউ ছাতিও ব্যবহার করতে পারতেছে না, কারণ ছাতি বাতাসে উড়াই নিয়ে যাইতেছে। আর যেখানে ছাতি রাখতে পারতেছে না, ছাতি বাতাসে উড়াই নিয়ে যাইতেছে। বুঝতেই পারতেছেন আপনারা যে আসলে অবস্থাটা কীরকম হইতেছে।
ঠিক আছে, এই যে মানুষ যারা কর্মজীবী মানুষ তারা রাস্তায় দাঁড়িয়ে আছে গাড়ির অপেক্ষায়, কিন্তু অন্য দিনের তুলনায় আজকে আসলে ওইভাবে রাস্তায় কোনো গাড়িও পাওয়া যাচ্ছে না। সকালবেলা আমি 2 কিলোমিটার রাস্তা হেঁটে হেঁটে আসলাম, আর এই 2 কিলোমিটার রাস্তা হেঁটে আসতে যায় আমার ছাতিও মনে করেন যে ভেঙে গেছে, আর ছাতির সাথে সাথে মনে করবেন যে আমি নিজেও পুরোপুরি ভিজে গেছি, যেটা আসলে ভাষায় প্রকাশ করার মতো কিছু নাই। কিন্তু তারপরেও তো আমরা সাধারণ মানুষ কষ্ট করে খাইতে হয়। এই দেখেন আপনারা যে পানি কি অবস্থা, ঠিক আছে, প্রচুর পানি, বর্ষার মতো পানি হয়ে গেছে, আপনারা দেখতে পাচ্ছেন। ঠিক আছে, এই দেখেন এই যে পুরা বর্ষা হয়ে গেছে, তলায় গেছে। ঠিক আছে, শুধু পানি আর পানি, এই দেখতে পাচ্ছেন আপনারা যে পুরা পানিতে একাকার হয়ে গেছে গা। ঠিক আছে, এই যে শুধু পানি আর পানি, এখানে কিন্তু কোনো পানি ছিল না। আজকে মনে করবেন যে আপনার এই ঝড়ের কারণে, বৃষ্টির কারণে আজকে এখানে পানি হয়ে গেছে। আপনারা দেখতে পাচ্ছেন প্রচুর পানি হয়ে গেছে। ঠিক আছে, ওই যে পাশেও পানি হয়ে গেছে, আপনারা দেখতে পাচ্ছেন চারিদিকে শুধু পানির সমাহার হয়ে গেছে গা। আর যারা এই যে বাইক রাইড করতেছেন, এই দেখেন শুধু পানি আর পানি, কি একটা অবস্থা, আসলে এটা বলার মতো না, খুবই কঠিন অবস্থা। দেখতে পাচ্ছেন যেমন বাতাসের